অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 4B চ্যাপ্টার নামটা হলো লিবনিজের উপপাদ্য। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আমাদের ক্যালকুলাস 1 মেজরের জন্য 7 মার্কে আসবেই এবং নন মেজর 10 মার্কের জন্য আসবেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, লিবনিজের উপপাদ্য থেকে যে প্রমাণগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা সবাই পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদেরকে সাধারণত বলবে যে যদি y ইকুয়াল সামথিং হয় তবে দেখাও যে এমন একটা জিনিস প্রমাণ করতে বলবে। এখন আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে আমাদেরকে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করা লাগবে কিনা। কখনো কখনো সরাসরি বলে দিতে পারে যে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে এটা সমান সমান 0, কখনো কখনো নাও বলে দিতে পারে। যদি না বলে দেয় তাহলে এটা যে লিবনিজের উপপাদ্যের মাধ্যমেই করতে হবে সেটা চেনার উপায়টা কি সেটা আগে দেখে নাও। যদি কখনো তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে যদি m থাকে তাহলে তোমাকে বুঝতে হবে নিশ্চয় এখানে অর্থাৎ y1 বলতে আমি জানি যে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ y এর, y2 বলতে জানি কি x এর সাপেক্ষে y এর দুইবার অন্তরীকরণ। কিন্তু এই জায়গাটা যদি n+1, এই জায়গাটা যদি n+2 থাকে, অর্থাৎ এই যে y এর এখানে যদি m থাকে, y এর এখানে যদি m থাকে, এই y এর এখানে যদি m থাকে তাহলেই বুঝতে হবে যে আমাকে এই প্রমাণটি লিবনিজের উপপাদ্যের সাহায্যেই করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এতটুকু বুঝেছো যে কি থাকলে আমাদের লিবনিজের উপপাদ্যটি ইউজ করতে হবে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো লিবনিজের উপপাদ্যটা আসলে কি। লিবনিজের উপপাদ্য দেখো আমি এখানে লিখে রাখছি। লিবনিজের উপপাদ্য হলো UVN ইকুয়াল UNV NC1 UN-1 V1 NC2 UN-2 V2 NC3 UN-3 V3 প্লাস NCR UN-R VR প্লাস UVN, যেখানে এই ইউটা হলো y চলকের ফাংশন আর ভিটা হলো x চলকের ফাংশন। আর m থাকা মানে কি, m থাকলে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করতে হবে। আর এই যে v1 v2 বলতে কি বোঝায়, v1 বলতে বোঝায় একবার অন্তরীকরণ এবং v2 বলতে বোঝায় যে x এর যে ফাংশনটা আছে তার দুইবার অন্তরীকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে প্রথমে অঙ্কটা কিভাবে করতে হবে এটা একটু দেখো। আচ্ছা দেখো, অঙ্কটা করতে হলে আমাদেরকে প্রথমে প্রমাণের দিকে তাকাইতে হবে। প্রমাণের দিকে দেখো কি আছে যে yn+2, এখানে আছে yn+1, এখানে আছে yn। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে y এর এখানে যে n+2 আছে, এই 2 থাকার মানেই হলো এই যে y ইকুয়াল সামথিং যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটাকে আমাকে প্রথমে দুইবার অন্তরীকরণ করে নিতে হবে। এখানে সর্বোচ্চ কত আছে 2, এখানে 1 আছে, এখানে n+0 আছে। সর্বোচ্চ যেহেতু n+2 আছে অর্থাৎ n প্লাস যেটা সর্বোচ্চ ততবার আমাকে অন্তরীকরণ করে নিতে হবে। সাধারণত আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেখানে অধিকাংশ অঙ্কই n+2 দেওয়া, অর্থাৎ আমাদেরকে সর্বোচ্চ দুইবার অন্তরীকরণ করে নেওয়া লাগবে। তাহলে একটা জিনিস বুঝতেছো যে এই চ্যাপ্টারটা পড়তে হলে আমাদের অন্তরীকরণ সম্পর্কে একটু ভালো ধারণা রাখা লাগবে। তো এবার দেখো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। একদমই সহজ, একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা এবার দেখো আমাদেরকে কি বলা হয়েছে যে y ইকুয়াল, দেখো আমাদেরকে বলা হয়েছে y ইকুয়াল tan ইনভার্স x, y ইকুয়াল tan ইনভার্স x। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই জায়গা থেকে দেখে নিয়েছি যে 2 সর্বোচ্চ আছে, তার মানে কি আমাকে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতেই হবে। তো দেখো প্রথমত যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে dy বাই dx, তাহলে এই দিকে কি হচ্ছে ddx tan ইনভার্স x। তো দেখো এই dy বাই dx অর্থাৎ x এর সাপেক্ষে y এর একবারে অন্তরীকরণ মানে কি y1। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আছে কি tan ইনভার্স x কে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো করতে হলে আমাদের আরো দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেই দুইটা জিনিস কি দেখো একটু। একটা হলো রুট রাখা যাবে না, একটা হলো একবার অন্তরীকরণ করার পর রুট রাখা যাবে না। আচ্ছা 2 নম্বরটা হলো ভগ্নাংশ রাখা যাবে না। এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে অঙ্কটা আমাদের একদমই সহজ হয়ে যাবে। তো কি বললাম যে রুট রাখা যাবে না, ভগ্নাংশ রাখা যাবে না। যদি আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত রুট আসে নাই, কিন্তু একটা ভগ্নাংশ আসছে। এখন এই ভগ্নাংশ যদি রাখা না যায়, বলছি যে ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে এই ভগ্নাংশকে আমাদেরকে আর গুণ করে দিতে হবে যেন ভগ্নাংশটা না থাকে। তাহলে দেখো এখন কি করব, এখন আমরা করব
যে 1 প্লাস এক্স স্কোয়ার আর গুণ করে দিলাম, তাহলে এখানে হচ্ছে y1 ইকুয়াল 1। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে এটা আমরা কি করলাম, একবার অন্তরীকরণ করলাম। আমাদের সর্বোচ্চ কতবার ছিল, সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে হতো। তাহলে এবার আমি আরেকবার অন্তরীকরণ করব। তাহলে দেখো কি হয়, যদি আমি এখানে আরেকবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখো আমার এখানে যেটা আছে আমি সেটা লিখি প্রথমে, দেন y1, এখানে হচ্ছে ddx of 1। সুপ্রিয়, এবার দেখো এই জায়গাটায় কিন্তু আমাদের uv এর সূত্র পড়তেছে। কি পড়তেছে দেখো, এইটা u, এইটা v, অর্থাৎ আমাদের uv এর সূত্র পড়তেছে, তাই তো? আমাদের uv এর সূত্র পড়তেছে। এখন uv এর যদি সূত্র পড়ে, মনে করে দেখো যে ddx uv এর সূত্রটা কি ছিল, যে u ddx v প্লাস v ddx u, অর্থাৎ u কে রেখে v কে অন্তরীকরণ, আবার v কে রেখে u কে অন্তরীকরণ, মাঝখানে প্লাস ছিল। তাহলে এখানে আমি কি করব, তাহলে u কে রেখে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে রেখে দিয়ে আমি v কে অন্তরীকরণ করব, অর্থাৎ ddx y1। তারপরে দেখো প্লাস থাকলো, এবার y1 কে রেখে আমি ddx of 1 plus x স্কয়ার এটাকে অন্তরীকরণ করব। আর আমরা জানি কোন ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মানটা 0 হয়ে যায়, ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মানটা 0 হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো কি করব, তাহলে এখানে আছে 1 plus x স্কয়ার, 1 plus x স্কয়ার। এবার একটা জিনিস দেখো তো, আমি প্রথমে একটা জিনিস লিখলাম না, যে dy by dx সমান সমান কত, y1, অর্থাৎ x এর সাপেক্ষে y কে একবার অন্তরীকরণ করলে y1 হয়। এবার দেখো যদি আমি ওই y1 কে x এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি, তাহলে হবে y2। তাহলে x এর সাপেক্ষে y এর একবার অন্তরীকরণ করলে y1 হয়, y1 কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হয়, অর্থাৎ y কে আমি দুইবার অন্তরীকরণ করলাম। তাহলে দেখো এখানে y1 কে আমি আরেকবার অন্তরীকরণ করলাম, তাহলে কি হচ্ছে, অন্তরীকরণ করলে y2 হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে হচ্ছে y1, আচ্ছা ddx 1 plus x স্কয়ার। একটা জিনিস দেখো তো, এই যে ddx 1 plus x স্কয়ার, এটা করলে কি হবে, আচ্ছা এটাকে করলে আমি প্রথম পৃথকভাবে লিখতে পারি, 1 কে ddx লিখলাম প্লাস ddx of x স্কয়ার লিখলাম। তাহলে 1 কে করলে হচ্ছে 0, কারণ ধ্রুবককে করলে 0 হয়, x স্কয়ার কে করলে 2x হয়। আলটিমেটলি আমার অ্যানসারটা হচ্ছে 2x। তাহলে দেখো এইটুকুকে ddx করলে আমি পাচ্ছি 2x = 0। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে দেখো, তাহলে এখানে কি থাকলো, যে 1 plus x স্কয়ার, এখানে হচ্ছে y2 plus 2x y1 = 0। আমরা কিন্তু একদম লাস্টে এইটা পেলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাকে কি প্রমাণ করতে বলছিল, আমাকে প্রমাণ করতে বলছিল 1 plus x স্কয়ার yn plus 2 into n plus 1 x n plus 1, অর্থাৎ আমি কিন্তু প্রথমত দেখলাম যে যেটা n plus 2 আছে, ওখান থেকে বুঝলাম যে আমাকে সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করতে হবে। আমি কিন্তু 2 বার অন্তরীকরণ করেছি। এখন দেখো আমি y2 টা পেয়ে গেছি। তাহলে এখন আমার কাজটা হলো এই লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করা। এখানে আমি বলছিলাম যদি কখনো n থাকে আমাকে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করতে হয়। তাহলে এবার এই 1 নম্বর সমীকরণকে আমি লিবনিজের উপপাদ্যের মাধ্যমে প্রয়োগ করব, বা এই 1 নম্বর সমীকরণে আমি লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাহলেই দেখবো একটু সমাধান করলে আমরা এই সব যেটা প্রমাণ করতে বলছে সেটা পেয়ে যাব। তো এবার দেখো আমরা কিভাবে করি। এবার দেখো, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে, দেখো এখানে লিখি যে 1 নং এ লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি। তো দেখো লিবনিজের উপপাদ্যটা কি ছিল, লিবনিজের উপপাদ্য ছিল unv। আচ্ছা un বলতে কি বোঝাই, u বলছিলাম y এর ফাংশন, v হলো x এর ফাংশন, এটাই তো বললাম। u হলো y এর ফাংশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইটুকু মনে রাখতে হবে যে u বলতে কি বোঝায়, v বলতে কি বোঝায়। তাহলে u হলো y এর ফাংশন, v হলো x এর ফাংশন। তাহলে সূত্র প্রথমে কি, unv। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, যে unv যদি প্রয়োগ করি, তাহলে u কিসের ফাংশন, y এর ফাংশন। এই যে y এখানে কত আছে, y2 আছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে যে yn plus 2। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে সূত্রটা কি, unv, u হলো y এর ফাংশন, এই যে এটা হলো y, এই y এর ফাংশনটা হলো u, অর্থাৎ এইটা হলো u, এইটা হলো v। ঠিক একই ভাবে এইটা হলো u, এইটা হলো v।
বুঝেছো আশা করি। এবার দেখো তাহলে কি হচ্ছে। তাহলে আমি প্রথমে এই এখানে তো দুইটা পদ আছে, এখানে একটা পদ এখানে একটা পদ, আমি প্রথম পদটাকে লিবনিজের উপপাদ্যে প্রয়োগ করব, দেন দ্বিতীয় পদটার উপর আবার লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তো প্রথমটাকে প্রয়োগ করি, তাহলে কি লিখলাম যে ইউ এন, ইউ বলতে বোঝায় ওয়াই এর ফাংশন, ওয়াই টু আছে যেহেতু তাহলে এখানে হবে ওয়াই প্লাস ওয়াই এন প্লাস টু, তাহলে ইউ ইউএন ভি, তাহলে ভি যেটা আছে আমি সেটা লিখে দিই। তাহলে ভি এখানে কত আছে যে 1 প্লাস এক্স স্কয়ার। আশা করি তোমরা বুঝেছো। তাহলে কি হলো ইউএন ভি প্রয়োগ করলাম। আচ্ছা তারপর দেখো প্লাস, তারপরে কি ছিল nc1 un মাইনাস 1, তাহলে এখানে কি হবে দেখো nc1 nc1, তাহলে এখানে হচ্ছে nc1 দেন হচ্ছে un মাইনাস 1, ইউ বলতে এখানে কত বোঝাচ্ছে y2 বোঝাচ্ছে, তাহলে y2 আমি এখানে কত পেয়েছি yn প্লাস 1, তাহলে এখানে বলছে যে n মাইনাস 1, তাহলে এখানে যেটা আছে এইটা সমান সমান যদি তুমি n ধরে নাও, এখান থেকে যদি একটা বিয়োগ করো তাহলে এখানে হবে দেখো যে y n মাইনাস 1 অর্থাৎ n প্লাস 1 অর্থাৎ n প্লাস 2, এই সম্পূর্ণটা যদি n হয় দেখো n প্লাস 2 এইটাকে তুমি n ধরে নিয়েছো, এবার এর সাথে একটা এক বিয়োগ করবো তাহলে কত হচ্ছে যে n প্লাস 1, এটা হচ্ছে না, এটাই কিন্তু আমাদের দরকার। তাহলে প্রথমে কি হলো, প্রথমেটা হলো 2 থাকার কারণে y এর এখানে 2 থাকার কারণে হলো yn প্লাস 2, তারপর হলো yn প্লাস 1 অর্থাৎ এক করে কমতে থাকবে। এরপর এটা কি ছিল দেখো v1, v1 বলতে কি বোঝায়, v1 বলতে বোঝাই v বলতে তো বোঝায় x এর ফাংশনটা, ওই x এর ফাংশনটার একবার অন্তরীকরণ, x এর ফাংশনটা কয়বার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ। তাহলে দেখো x এর ফাংশনটা কি ছিল 1 প্লাস x স্কয়ার, এটা ছিল না x এর ফাংশনটা, এটা ছিল না যে 1 প্লাস x স্কয়ার, এটাকে যদি একবার অন্তরীকরণ করি অর্থাৎ ddx করি তাহলে 1 কে করলে 0 হয়, x স্কয়ার কে করলে 2x হয়, তাহলে আমি এখানে একবার লিখতে পারবো যে আমার এখানে হচ্ছে 2x। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তারপর কি আছে দেখো nc2, তাহলে দেখো এখানে হচ্ছে যে nc2 তারপরে কি un মাইনাস 2, তাহলে এখানে আছে u মানে y এর পদটা n মাইনাস 2, n তো প্রথমটা n প্লাস 2, তাহলে এখান থেকে যদি তুমি বিয়োগ করে দাও 2 তাহলে এখানে আছে শুধু n, তাহলে প্রথমটা হলো n প্লাস 2, তারপরে এক বিয়োগ n প্লাস 1, এবার এক বিয়োগ শুধু n হচ্ছে, এক বিয়োগ করলে শুধু n হচ্ছে। তারপরে দেখো কি ছিল, তারপরটা ছিল v2 মানে কি, এই যে v বলতে কোনটা বোঝায় x এর ফাংশনটা 1 প্লাস x স্কয়ার, এটাকে দুইবার অন্তরীকরণ, তাহলে v2 বলতে কি বোঝায় দুইবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করলে কি হবে, তাহলে একবার অন্তরীকরণ করলে তুমি 2x পেলে, এই যেখানে এটা ছিল প্রথমত v, তাকে একবার অন্তরীকরণ করলে 2x পেলে, তাহলে এটাকে যদি তুমি আবার অন্তরীকরণ করো তাহলে কি বাবা ধ্রুবকটা প্রথমে চলে আসবে আর x কে ddx পেলে 1 হয়, তাহলে কত হচ্ছে শুধু 2 হচ্ছে, তাহলে এখানে তুমি পাচ্ছ 2। এবার দেখো এবার একটা জিনিস দেখো, তারপরটা কি nc3 un মাইনাস 3, দেখো তো এটা কি হচ্ছে, এখানে যদি আমি লিখি যে nc3 un মাইনাস 3, তাহলে এখানে y এক করে কমবে, তাহলে y প্রথমটা n প্লাস 2 n প্লাস 1 n, তাহলে এটা হবে কি n মাইনাস 1 এক কমলো। তারপরে কি ছিল দেখো v3 মানে কি, তুমি v2 পেলে শুধু 2, তাহলে এবার যদি এই 2 টাকে তুমি অন্তরীকরণ করো, 2 টাকে অন্তরীকরণ করলে কত হচ্ছে, 2 টাকে অন্তরীকরণ 0 হচ্ছে না, তাহলে আলটিমেটলি এখানে কিন্তু হচ্ছে 0, তার মানে এই সম্পূর্ণ পদটাই 0 হয়ে যায়। তার মানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এইটা কিন্তু আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে যখনই দেখবা যে তুমি v এর অন্তরীকরণ করলে অর্থাৎ v1 v2 v3 যখনই দেখবা তুমি v এর অন্তরীকরণ করলে একটা পূর্ণ সংখ্যা চলে আসছে, তখন তারপরের স্টেপ আর আগাইতে হবে না, ওখানেই লিবনিজের উপপাদ্যটা শেষ হলো, বা ওখানেই লিবনিজের উপপাদ্য প্রয়োগ করা তোমার জন্য শেষ। যদি দেখো এখানে অন্তরীকরণ করলে আবার একটা সংখ্যা আসে তাহলে তুমি আগাইতে পারবে, যদি 0 হয়ে যায় তাহলে প্রতিটা পদ 0 হয়ে যায়, এদের আর দেওয়া লাগবে না। তাহলে এখন আমরা কি করলাম, আমরা এই যে প্রথম যে অংশটুকু আমাদের আলটিমেটলি 1 নম্বর সমীকরণে যে দুটো অংশ ছিল, এই যে দুটো অংশ, তার প্রথম অংশটাকে আমি লিবনিজের উপপাদ্য প্রয়োগ করলাম, এবার দ্বিতীয় অংশটাকে আমি আবার লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে দেখো এরপরে কি লিখবো, যে তাহলে এরপরে হচ্ছে দেখো প্লাস এবার 2 থাকলো, দেখো 2 প্রথমে থাকলো, সূত্র কি unv, u বলতে কি বোঝায় y এর ফাংশন, তাহলে এখানে যে y1, তাহলে আমি এখানে কি লিখবো যে yn প্লাস 1, আশা করি বুঝেছো। তারপর কি ছিল unv, v কত এখানে x, এবার দেখো প্লাস, আচ্ছা 2 তো ধ্রুবক, 2 কে আমি রেখেই দিব, প্রথমে 2 রেখে দিলাম। তারপর এটা কি হচ্ছে দেখো, তারপরটা হলো unc1, তাহলে এখানে কি লিখবো যে nc1, সূত্র কি un মাইনাস 1, u এখানে কত ছিল yn প্লাস 1, তাহলে তুমি u মাইনাস 1 একবার যদি চলে যায় তাহলে শুধু হচ্ছে n, তাহলে এটা আগেটা যেমন n প্লাস 2, তারপরটা n প্লাস 1, তারপরটা n, এখানে প্রথমেই n প্লাস 1,
তারপরে একটা এক কম, তাহলে n y n। এবার কত v1 কত দেখো, v কত আছে এখানে, v আমি তো 2 কে ধরে নিয়েছিলাম, প্রথমে 2 টা লিখে রাখছি ধ্রুবক হিসেবে, তাহলে এখানে v বলতে কিন্তু শুধু x টাকে বোঝায়। এখন v1 মানে কি, x কে একবার অন্তরীকরণ, x কে একবার অন্তরীকরণ করলে 1 হয়। এখন 1 কে যদি তুমি পরে অন্তরীকরণ তাহলে 0 হয়ে যাবে না, তাহলে আর কিন্তু কোনো পদটা দেওয়ার প্রয়োজন, তাহলে এইটা ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আমাদেরকে কি কাজ করতে হবে। এবার দেখো আমি যদি এবার এই সম্পূর্ণটুকু একটু সমাধান করি, তাহলে আমি আমার আলটিমেটলি যে প্রমাণটা সেটা পেয়ে যাব। তাহলে এখানে কি আছে দেখো, যে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এই জায়গাটা হচ্ছে yn প্লাস 2। আচ্ছা, তারপর এটা দেখো nc1। এখন এই nc1 মানে কি, nc1 মানে কি একটু দেখো তো, মনে করো এই যে nc1 এটা মানে কি। আচ্ছা, তার আগে একটা সূত্র দেখো, যে ncr, এই ncr মানে কিন্তু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি। তাহলে ncr মানে কি, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি আছে দেখো, যে n মাইনাস nc1, তাহলে কি হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল, একটু দেখো n ফ্যাক্টোরিয়াল, তাহলে এই জায়গাটা হচ্ছে n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে জাস্ট 1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা একটু সমাধান করে দেখো তো কি হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল ভাঙলে কি আমরা জানি, মনে করো 2 ফ্যাক্টোরিয়াল, মনে করো আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ইনটু 2 ইনটু 1, এটা লিখি না, অর্থাৎ এক করে কমতে থাকবে তাদের গুণফল। তাহলে দেখো তো আমি এখানে লিখতে পারবো না যে n ফ্যাক্টোরিয়াল কে n ইনটু, এবার এক কমলো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমার যদি আবার প্রয়োজন হয় তাহলে n মাইনাস 1 কে রেখে আমি n মাইনাস 2 লিখতে পারি, দেন n মাইনাস 3 লিখতে পারি, দেন শেষে ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হয়। তাহলে এখানে দেখো নিচে হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে যে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে দিন শেষে কত হচ্ছে, শুধু n। তাহলে nc1 মানে কত, nc1 মানে n, তোমাকে এইটুকু মনে রাখতে হবে যে nc1 এইটা মানে হলো কিন্তু n। আবার দেখো যদি এখানে nc2 হতো তাহলে কি হয়, যে nc2, এইগুলো তোমার করা লাগবে না, তোমার শুধু এই n টা মনে রাখলেই হবে। nc2 মানে কি, তাহলে প্রথম হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো তাহলে উপরে তুমি লিখতে পারো n ইনটু n মাইনাস 1, দেন হচ্ছে কি n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2 ইনটু 1 অর্থাৎ 2 হচ্ছে। তাহলে দেখো এইটা কেটে গেল, তাহলে কি হচ্ছে এখানে, যে n ইনটু n মাইনাস 1 বাই 2, 2 আর 1 গুণ করলে 2। তাহলে nc2 মানে কি, এটাও একটু মনে রাখো, তাহলে এইটা 1 নম্বর। 2 নম্বরটা কত, যে nc2 মানে কি, যে n ইনটু n মাইনাস 1 বাই 2। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তোমাদের জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, তোমরা জাস্ট ওই জায়গাটা এই মানটা বসিয়ে দিবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্রমাণটা করিয়ে দিলাম। এবার দেখো কি হচ্ছে, তাহলে এখানে ncn মানে কি, nc1 মানে কি n, তাহলে আমি শুধু n লিখতে পারবো। তারপরে কি আছে আমার, তারপরে আছে মনে করো আমি যদি 2টা দিই, 2টা প্রথমে দিলাম, তারপরে মনে করো আমি x টা দিয়েছি, তারপরে দিলাম yn প্লাস, জাস্ট সাজিয়ে লিখছি yn প্লাস 1। তারপরে এটা কি আছে দেখো, nc2 মানে কি, n ইনটু n মাইনাস 1, তাহলে কি হচ্ছে, যে n ইনটু n মাইনাস 1 বাই 2 ইনটু, এখানে হচ্ছে 2, এখানে আছে yn। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এতটুকু তোমরা বুঝেছো, যা আছে আমি তাই লিখছি। তারপর এটা দেখো কি হচ্ছে, তারপর এটা হচ্ছে যে 2xyn প্লাস 1, 2xyn প্লাস 1। তারপর এটা দেখো কি হচ্ছে, তারপর এটা হচ্ছে প্লাস 2, nc1 মানে হলো n, তারপরটা কি আছে 1, দেন তারপর আছে কিন্তু yn ইকুয়াল 0। আশা করি এতটুকু তোমরা বুঝেছো সুপ্রিয় শিক্ষার্থী। এবার দেখো কি হচ্ছে, তাহলে এবার দেখো এখানে প্রথমটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই প্রথমেতে এই লিবনিজের উপপাদ্যটুকু প্রয়োগ করতে পারো, তারপরে যদি ক্যালকুলেশন তোমাদের সহজ হয়, তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এই প্রথম লাইনটার পরেও যদি উত্তরটা লিখে দাও, তাহলেও কিন্তু তোমরা মার্ক পাবে। এই জন্য যদি তোমরা কখনো দেখো যে তোমাদের মিলছে না, তোমার যদি মনে হয় যে তোমাদের মিলছে না কোনো কারণ, তাহলে তোমরা সরাসরি উত্তরটা লিখে দেবে, তাহলেও কিন্তু মার্ক পাবে, তাহলেও ফুল মার্ক পাবে। তবে তোমার কিন্তু দিন শেষে উত্তরটা মিলাইতেই হবে যেভাবেই হোক। এবার দেখো তাহলে 1 প্লাস এক্স স্কয়ার yn প্লাস 2, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে দেখো, আচ্ছা এই জায়গাটা কি হচ্ছে দেখো,
এই জায়গাটায় আমার যেটা আছে সেটা হলো যে 2nx, এখানে আছে yn প্লাস 1, তারপরে দেখো এই 2টা কেটে গেল, তাহলে কি থাকতেছে প্লাস, আচ্ছা এখানে যদি তুমি গুণ করে দাও তাহলে হচ্ছে n স্কয়ার মাইনাস n, এইটা সমান সমান এখানে হচ্ছে হলো yn প্লাস 2xyn প্লাস 1। আচ্ছা তারপরে কি হচ্ছে, তারপরে দেখো এখানে হচ্ছে যে 2ny1 ইকুয়াল 200 শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো। তাহলে এটা কিন্তু n, এটা n। এবার দেখো আমি যদি একটু সাজিয়ে লিখি যে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2, তোমরা জাস্ট এরপরে উত্তরটা দেখে পাঠিয়ে দিবে, তোমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা পাঠিয়ে দিবে, তাহলে ফুল মার্ক, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে হচ্ছে 1 প্লাস y স্কয়ার x স্কয়ার yn প্লাস 2, তারপরে কি হচ্ছে দেখো, তারপরে দেখো yn প্লাস 1, দেখো এইখানে দেখো একটা yn প্লাস 1, এখানে আছে yn প্লাস, তাহলে এই দুটো যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে একটু দেখো, তাহলে এখানে হচ্ছে দেখো 2nx আর এখানে থাকতেছে শুধু x, তাই হচ্ছে না, দেখো তো 2nx আর এই জায়গাটা হচ্ছে কি 2x, তাহলে আমি যদি 2x টা কমন নিই তাহলে এমন হবে না, দেখো তো আমি যদি 2x টা কমন নিই তাহলে প্রথমটাই থাকতেছে n প্লাস ওখানে থাকতেছে 1 আর এখানে থাকতেছে x y n প্লাস 1। সুপ্রসিদ্ধ আমি কি কমন নিয়েছি, আমি 2x y n প্লাস 1 টা কমন নিয়েছি, কি কমন নিয়েছি 2x y n প্লাস 1, 2x y n প্লাস 1, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র n, এখানে থাকতেছে 1। এবার দেখো এই যে এই নম্বরটা দেখো, এই যে এইটা আর এইটা দেখো এখানে কি কমন যায়, এখানে দেখো yn টা কমন যায়, একটু মনোযোগ দেখো কি কমন যায়, এই জায়গাটা কিন্তু yn টা কমন যায়, তাহলে yn টা যদি কমন যায় তাহলে কি থাকে, দেখো প্রথমটায় থাকতেছে n স্কয়ার মাইনাস n, দেন প্লাস চিহ্ন, তারপরে থাকতেছে যে 2n, তাহলে এখানে আছে কি yn টা আমি কমন নিয়েছি ইকুয়াল 0। এবার দেখো আমি কিন্তু বুঝে বুঝে সমাধান করতে, তোমরা জাস্ট 2 লাইন লেখার পরে উত্তরটা লিখে দিলেও ফুল মার্ক পাবা, আর যদি পারো তাহলে সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করবা। তাহলে এখানে কি হচ্ছে দেখো 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে এই জায়গাটায় হচ্ছে yn প্লাস 2, তাহলে এখানে হচ্ছে দেখো প্লাস যে 2n প্লাস 1, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে yn প্লাস 1 প্লাস, এবার দেখো n স্কয়ার 2n মাইনাস n, তাহলে একটা n হচ্ছে, তাহলে n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n, দেখো এটা হচ্ছে যে n স্কয়ার প্লাস n। এখন তোমরা যদি চাও n স্কয়ার প্লাস n, এখানে তাহলে একটা n কমন যাবে না, তাহলে একটা n যদি কমন নাও তাহলে 1 প্লাস n হচ্ছে না, তাহলে এটাকে প্রমাণ, যেহেতু প্রমাণ ওইভাবে সাজিয়ে দেওয়া, তুমি এটাকে একবারে লিখতে পারো একটা, তাহলে এখানে কত হচ্ছে এইটুকু করলে কি হচ্ছে যে n স্কয়ার প্লাস n, আর ওখান থেকে যদি একটা n কমন নাও তাহলে এখানে হচ্ছে n প্লাস 1, জাস্ট আমি প্রমাণ যেহেতু এইভাবে লিখে দিয়েছে এই কারণে এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে এখানে হচ্ছে দেখো যে yn ইকুয়াল 0, দেখো এইটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝেছো। তাহলে এই যে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে যে প্রমাণগুলো, এগুলো একদমই সহজ, একটু ক্যালকুলেশনটা বুঝতে পারলেই পারবা। তো আমি একটা অঙ্ক সমাধান করে দিলাম, এই রিলেটেড আরো অনেক অঙ্ক করে আছে, সবগুলো করার চেষ্টা করবো। আমি এই টপিকের আরো 2-1টা ভিডিও আপলোড দেবো, যে যেটা ইউজ করে তোমরা হয়তো বা যেটা সমাধান করতে পারলে তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসতে পারে। তো সকলে সুস্থ থাকা মনে করে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সকলে ভালো থেকো।